हेलो एवरीवन वेलकम बैक टू आवर चैनल टू अ ब्रैंड न्यू ब्लॉग। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে একদম সাজুগুজু করে রেডি হয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম, মানে তোমাদের সামনে এলাম। তার একটা কারণ আছে, এতটা সাজুগুজু হয়ে নতুন একটা ড্রেস পরেছি তোমরা বুঝতেই পারছো। তার কারণ হচ্ছে আজকে তো নববর্ষ, তাই আমার চ্যানেলে সকলকে জানাই শুভ নববর্ষ। বড়দের জানাই অনেক অনেক প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। নববর্ষে তোমাদের কার কি প্ল্যান ঝটপট করে কমেন্টে কিন্তু আমায় জানিও। যদিও তোমরা নববর্ষের অনেক পর ব্লগটা দেখছো, বাট কে কি করেছো ওই দিন আমার সঙ্গে শেয়ার করো কমেন্টের মাধ্যমে। আর সৌমও চলে এসেছে নতুন জামা পরে। শুভ নববর্ষ সবাইকে, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে জানাই ভালোবাসা এবং আশীর্বাদ। বাহ, ও আশীর্বাদও করেছে, আমি এটা মিস করে গিয়েছিলাম। তো আমরা দুজনেই কিন্তু আজকে বাবা মায়ের দেওয়া জিনিসটা পরেছি। বিকেলবেলা আবার অন্য পরবো, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ব্লগটা রেডি হয়ে শুরু করার একটা কারণ, সকাল থেকে আর পুরনো জামা কাপড়ে নতুন বছরের নতুন দিনটা শুরু করিনি। তবে সকাল থেকে আমরা কীভাবে দিনটা শুরু করেছি তোমাদের সঙ্গে সেটা এক ঝলক শেয়ার করে নিই। তোমরা তো দেখলেই কিভাবে আমরা বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে নববর্ষটা শুরু করেছি। এখন বেজে গেছে 2:30। আমরা দুজন রেডি হয়েছি। আজকে আমাদের বাড়িতে রান্নাবান্না কিছু হয়নি। সৌম্য আজকে আমাকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে। এতটা লেট হওয়ার কারণ আছে, হেল্পিং হ্যান্ড দিদি আসতে একটু দেরি করেছিল। তারপর নববর্ষ মানে পরিবারের প্রত্যেককে ফোন করে প্রণাম জানানো, তারা ফোন করছে, সেসব কথা বলতে বলতে একটু লেট হয়ে গেছে রেডি হতে। তো এখন রেডি হয়ে আলটিমেটলি আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি এখনও সেইভাবে ঠিক করিনি। দু একটা রেস্টুরেন্ট আমার ইচ্ছা আছে সেখানেই যাওয়ার। বাঙালি রেস্টুরেন্ট অবশ্যই, যেহেতু আজকে বাঙালি নববর্ষ, জমিয়ে বাঙালি খাবার দাবার দিয়ে আজকের লাঞ্চটা আমরা সারবো। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি কি খাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা তো নিচে নেমে গেছি আর আজকে রূপসার কিন্তু জামা থেকে জুতো সব নতুন। এই জুতোটা জমিয়ে রেখেছিল। হ্যাঁ, এটা মানে বাড়ি থেকে যখন এসেছিলাম কিনেছিলাম শ্রীলেদার্স থেকে। তো আজকে এটা পরে নিলাম, যেহেতু নববর্ষ। শুধুমাত্র যে কুর্তি আর লেগিংস নতুন এমনটা নয়, সবটাই নতুন, শুধু আমি মানুষটাই পুরনো। এই যা, তো এটা আমি ইয়োলো একটা লেগিংস দিয়ে পেয়ার আপ করে পরেছি। কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, তো একটা ভালো ভালো ছবি ক্লিক করে নিলাম। এবার সত্যিই খিদে পেয়েছে, চলো এবার বেরোনো যাক। অবশেষে আমরা পৌঁছে গেছি 16 আনা রেস্টুরেন্টে। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল এখানে আসবো। তো এর আগে আমরা মিত্র ক্যাফে বলো, হিয়ার মাঝে, কলকাতা, এরকম বাঙালি অনেক রেস্টুরেন্টে গিয়েছি, সেখানকার খাবার ট্রাই করেছি। তো এটাও আমাদের বাকেট লিস্টে ছিল, যেহেতু এটা কলকাতার একটা মানে বলা যায় মিনি কলকাতা, 16 আনা রেস্টুরেন্ট। তো চলো এখানে যাওয়া যাক। অনেকটা দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে। কি পাবো এখন জানি না, গিয়ে দেখা যাক। আমরা তো চলে এসেছি 16 আনা রেস্টুরেন্টে। তো এখানে আমাদের যে মেনু কার্ডটা দিল সেটা বৈশাখী মহাভোজের। এটা বাফেট একটা, 12 থেকে 15 এপ্রিল অ্যাভেলেবেল। তো আজ পর্যন্তই। তো দেখা যাক এটা নিই না অন্য কিছু নিই। আমরা তো চলে এসেছি আর অনেক কিছু দেখলাম, মানে এখানে পুরো মেনু কার্ড নিয়ে আমরা বসে গেছি। বাট আমরা যে দেখে এসেছিলাম নর্মালি যেগুলো চিকেন থালি মাটন থালি হয়, আজকের জন্য সেগুলো একটাও নেই, অ্যাভেলেবেল নয়।
তো ওদের একটা বাফেট আছে, যেটার কার্ডটা কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম। বৈশাখী মহাভোজ বলে আজকের অবধি যে মানে বাফেটের ইয়েটা ওদের চলছে, তো আমরা ওরকমই একটা নিলাম। তো জিজ্ঞেস করলাম একটা শেয়ারে খাওয়া যাবে কিনা, কারণ একটা একার পক্ষে খাওয়া অসম্ভব। তো ওটাতে অনেক কিছু আইটেম আছে, যথেষ্ট পরিমাণে, দেখা যাক কী কী আছে। তো জিজ্ঞাসা করলাম, ওরা বললো হ্যাঁ শেয়ারে খাওয়া যাবে। তো ওটাই একটা আপাতত অর্ডার দিলাম, দেখা যাক ওটাতে যদি পেট ভরে ভালো, না হলে অন্য কিছু অর্ডার দেওয়া যাবে। আমার যেটা দেখে মনে হলো একজনের পক্ষে অসম্ভব, হ্যাঁ, অতিরিক্ত আর কি। তো চলো আমরা তো অর্ডার দিলাম, খাবার আসছে। তার আগে তোমাদের এখানকার অ্যাম্বিয়েন্সটা একটু ভিডিওয়ে দেখাই। আমরা তো শুরু করে দিয়েছি খাওয়া। তো রূপসা কীরকম লাগছে? ফিশ ফ্রাইটা খেয়েছে, লুচি আলুর দম খেয়েছে, এবার ভাত খাচ্ছে একটু এখন মাছ দিয়ে। আমরা তো এটাই নিয়ে নিলাম, এই মহাভোজ, যেটা বৈশাখী মহাভোজ। হ্যাঁ, এটা হচ্ছে কাতলা রেজালা। ওদের এখানে যে চিংড়ি মালাইকারিটা ছিল, চিংড়ি যেহেতু শেষ হয়ে গেছে, তার বদলে আমাদের এক্সট্রা মাটন দিল একটা করে। তবে একটা জিনিস দেখছি, ভেজ থালিতে ঝুরি আলু ভাজা ছিল, কিন্তু নন ভেজ থালিতে ঝুরি আলু ভাজা নেই। তো হ্যাঁ, কমপ্লিট নয় আর কি। হ্যাঁ, যেরকম এটা হচ্ছে বাফেট, এটা আনলিমিটেড আর কি, যতবার চাইছি পাচ্ছি। আমি একটা এক্সট্রা ফিশ ফ্রাইও নিয়েছি, এটা জানতাম না। সৌমতো এখন গোলবাড়ির মাটন দিয়ে ভাত খাচ্ছে, কীরকম টেস্ট? খুব ভালো। লাস্টবার কিন্তু আমরা বাড়ি গিয়ে গোলবাড়ির মাটন খেয়েছিলাম, সেরকমই কি? না, ওরকম না। কারণ ওই কালারটাই নয়, বাট পিসগুলো যথেষ্ট বড় বড় আর ভালো সেদ্ধও হয়েছে, খুব নরম, ইজিলি খাওয়া যাচ্ছে। আর ফিশ ফ্রাইটা তো খুবই ভালো। আমাদের তো এখানে খাওয়া হয়ে গেল, কতটা কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম জানি না। এখন বেজে গেছে অলমোস্ট 4:45, আর খাবার দাবারের কোয়ালিটি কি বলবো, যদি অনেস্টলি বলতে বলো, আমার 50-50 লেগেছে, খুব একটা ভালো লাগেনি। আমি মানে আমার মাথা থেকে বেরিয়েই গিয়েছিল যে এটার আর একটা ব্রাঞ্চ আছে মায়াথালিতে, এখানে জায়গাটা না খুবই আমার আনহাইজেনিক লাগলো, খুব অপরিষ্কার জায়গাটা।
সব থেকে যদি দেখো এদের ওয়াশ বেসিনটা একেবারে জঘন্য। মানে আমি তো ওরকমভাবে ফুড ব্লগিং করি না, আমি যদি ওরকমভাবে করতাম আমি হয়তো তোমাদের সমস্তটা, যারা ফুড রিভিউ প্রপারলি করে, আমি যদি ওইভাবে করতাম তোমাদের আমি সবটাই ঘুরিয়ে দেখাতাম, যেটা আমি করিনি। তো আজকে তো বেশিরভাগ বাঙালিরাই এখানে খেতে এসেছিল। তো একটা দিদি তো বলেই দিল যে এখানের বেসিনটা আপনারা এত পরিষ্কার রাখেন কিভাবে। ও ব্যাপারটা বুঝতে পারিনি প্রথমে, বলছে আপনাদের এই বেসিনটা এত পরিষ্কার কি করে রাখেন, তখন হাসছে আর কি। আর খাবার দাবার অর্ধেকই যাই জিজ্ঞাসা করছি, মানে যে কার্ডটা ছিল ওটা দেখে মিলিয়ে তোমাকে চাইতে হবে। যেমন আমরা কিন্তু ঝুরি আলু ভাজা বলো, শুক্তো বলো, এগুলো একটাও পাইনি, চিংড়ির মালাইকারি পাইনি। তার জায়গায় আমরা আর একটা মাটন নিয়েছিলাম, তবে মাটনটা ভালো খেতে। আর বেশিরভাগ জিনিসই ওরা বলছে শেষ হয়ে গেছে, তবে একজনের জন্য এটা আনলিমিটেড ছিল। সৌম্য লুচিটা একবার নিয়েছিল আর একটা ফিশ ফ্রাই নিয়েছিল, বাকি কিছুই আমরা এক্সট্রা নিইনি। আবার বারবার ওরা রিভিউ চাইছে, খাবার দাবার ভালো ছিল, প্রত্যেকটা খাবার ঠান্ডা ছিল, যেটা আমার ভালো লাগেনি। তো এই আর কি মোটামুটি লেগেছে। মানে নেক্সট টাইম আমি আর আসবো না এখানে। এর থেকে বলতে গেলে মিত্র ক্যাফে, হিয়ার মাঝে কলকাতা মাছ বেটার। এখনও বাঙালি রেস্টুরেন্ট আমি যেখানে খেয়েছি সেই জায়গার থেকে বলছি। তো চলো, কিছু করার নেই। আর থালির দামটাও কিন্তু কম ছিল না। কত ছিল সৌম্য থালিটার দাম? 1300 টাকা, মানে 1299 টাকা আমিষ থালির দাম ছিল, যেটা বৈশাখী মহাভোজ থালি ওদের। তো দাম অনুযায়ী জিনিসপত্র ঠিক আছে, কিন্তু চিংড়ি মালাইকারিটা পাইনি। রান্নার কোয়ালিটি বিশাল কিছু ভালো নয়, তবে খারাপও নয়। একটাই প্লাস পয়েন্ট, আনলিমিটেড, তুমি যতবার যা চাইবে পাবে। কিন্তু আমরা ওরকম চাইনি। আমি তো খেতে পারি না, বাদ দাও। সৌম্য আজকে ভালো খেতে পারিনি, খেতেই পারিনি বলা চলে। খাওয়া সম্ভব নয় সত্যি, অতিরিক্ত। এখানে যতজনই নিচ্ছে আমি দেখলাম কিন্তু প্রত্যেকে শেয়ারে খাচ্ছে। যেমন 4 জন এসেছিল, তারা 2টো থালি নিয়ে 4 জনের শেয়ারে খেয়েছে। আমাদের মতো আরেকজন হাজব্যান্ড ওয়াইফ এসেছে, ওরা এখনো খাচ্ছে, ওরাই আছে। তার থেকে মিত্র ক্যাফেতে কোয়ান্টিটি কম ছিল, টেস্ট ভালো ছিল, অনেক ভালো ছিল, বা পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গাটা খুব ভালো। মিষ্টিটা তো দারুণ ছিল মিত্র ক্যাফেতে, এখানে খুব একটা ভালো লাগলো না, একটু গন্ধ লাগলো। গন্ধ, দইটাও আমার ভালো লাগেনি, তবে সন্দেশটা এখানে ভালো ছিল। আর জায়গাটা, যেটা মেন হচ্ছে, জায়গাটা খুব অস্বাস্থ্যকর লেগেছে আমার। যেটা মানে এখনকার দিনে মানুষ আগে দেখে, তো দেখনদারি জিনিসটা এদের একদমই নেই, যে কারণে খুব একটা ভালো লাগলো না। তো ঠিক আছে, আমি এই এলাম, আর হয়তো হোপফুলি আসবো না কখনো। আরও অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে ব্যাঙ্গালোরে, তো পরপর একটা করে ট্রাই করবো। একদমই তাই। তো চলো, এখন কিছু ঠান্ডা খাবো। আমরা ওখানে ঠান্ডা জলটুকুও পাইনি, আর ঠান্ডা জলটা না খেয়ে শরীরটা কীরকম লাগছে। এখন কোথাও থেকে একটা জল কিনবো, জল খেয়ে তারপর বেরোবো। এখানে আমরা নিচেই নেমেই ক্যাফেটায় জলের বোতল পেয়ে গেলাম, নিয়ে নিলাম। রূপসা এখন জল খেয়ে নিচ্ছে। আসলে ওর ব্যাগে একটা জলের বোতল আছে, কিন্তু গরম, এটা আমরা ঠান্ডা জল পেয়েছি। আর এতটা পরিমাণ খেয়ে না, এর লুচি, ফিশ ফ্রাই, পোলাও, মাংস, এত ভাজাভুজি খেয়ে একটু ঠান্ডা জলের দরকার হয়ে পড়ে। বেজে গেছে 5:45, আর আমরা এইমাত্র ঢুকলাম। এবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে বেরোবো। আমরা তো বাড়ি এসেছি ওই 6টা নাগাদ, আর তারপর এখন বেজে গেছে 8:20। সৌম্য আবারও বলছে যে জামা যখন এত হয়েছে চলো যেতেই হবে, তাই আবারও আমরা ব্ল্যাক করে বেরিয়েছি। যেতে তো হবেই, বেরোতে তো হবে, একটাই দিন, আবার কাল থেকে কাজ। কিন্তু আমার একদম খিদে পায়নি, ওরও বলছে খিদে পায়নি। হয়তো আজকে আমরা ডিনার কিছু করবো না, হয়তো একটু কোল্ড ড্রিঙ্ক বা আইসক্রিম খেতে পারি, এর থেকে বেশি কিছু আজকে আর খাবো না। কারণ আমরা 4:30 পৌনে 5টায় খাওয়া কমপ্লিট করেছি, আর খাওয়া অসম্ভব। তো এই কারণেই রাত্রেবেলা খিদে পেলে ঠাকুরের সন্দেশগুলো আছে, ওটা খাবো, ঠান্ডা জল খাবো। এখন জলটা খেলেই যেন বেশি ভালো লাগছে, জানো তো, এতটা রিচ খাবার দাবার খাওয়া হয়েছে তো সেই জন্য। তো তবুও একটু হাওয়া খেতে আমরা বেরোচ্ছি। সৌম্যর তো এই টি শার্টটা হয়েছে, আমাকে আমার দিদি এখনও যে কুর্তিটা দিয়েছে ওটা আছে, সৌম্য যেটা দিয়েছে ওটা আছে, ওগুলো আমি এখন আর পরলাম না। এখন আমি এই যে কুর্তিটা পরেছি, সৌম্য বলছে এটা আবার তুমি কবে কিনলে? আমি জানি না ও কবে কি রেখে দেবে। এই কুর্তিটা আগের বছর নববর্ষের, মানে আগের বছর নববর্ষে এরকম সেম আমি দুটো বিশাল থেকে কিনেছিলাম, একটা ইয়েলো কালারের, একটা এরকম ব্ল্যাক। তো নববর্ষে জেনারেলি আমরা ব্ল্যাকটা পরতে পছন্দ করি না, যে বছর শুরু করছি কালো পরে,
যে তোমরা সকালে একটা করে নতুন পরেই নিয়েছি, তাই ও যখন এই ব্ল্যাকটা পরছে আমি ভাবলাম আমি এই ব্ল্যাকটা পরি। যদিও সৌম্য আমাকে যেটা দিয়েছে ওটাও ব্ল্যাক, কিন্তু ওটা সামনে একটা অকেশন আছে ওই দিন পরবো বলে এখন পরলাম না, তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। তো এখন দুজনে এরকম ম্যাচিং করে ব্ল্যাক ব্ল্যাক পরেছি, কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কেউ তো কমেন্ট করে না, ওই জন্য সৌম্যই বলে দিচ্ছে ভালো লাগছে। তো চলো এখন বেরোনো যাক, একটু রাস্তা থেকে হাওয়া খেয়ে আসি, আর টুকটাক কি খাওয়া যায় দেখি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। মোটামুটি আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা আমরা ঘোরাঘুরি করলাম, তারপর চলে এসেছি এখন মহাবাজারে। সৌম্য কিছু কেনাকাটি করবে আর আমি খাবো এখানে মোমো। খাবো না কিছু ভাবছিলাম, কিন্তু 1 প্লেট মোমো নিয়ে দুজনে শেয়ারে খেয়ে নেবো। সৌম্য তুমি হেলমেটটা পরেই ঢুকে যাচ্ছ? আচ্ছা, আমাকে তো মহাবাজারে ঢুকতে দিল না, তার আগেও মোমো খাবে। কি মোমো খাবে? চিকেন মোমো, ঝাল চাটনি দিয়ে। একাই খাবে? আমি একা খেতে পারবো না 8টা। দেখা যাক দেয় কি না। এখান থেকে তো আমাদের কেনাকাটি কমপ্লিট। সৌম্য একটা কোল্ড ড্রিঙ্ক নিল আর একটা কি নিল ওর দরকারি। তো চলো এবার বাড়ি যাই, আর ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড লাগছে এবার। সৌম্য তো বাড়ি এসে চেঞ্জ করে কোল্ড ড্রিঙ্ক খেতে শুরু করে দিয়েছে, এটাই কিনলো মহাবাজার থেকে। অনেক দিন পর কিন্তু ও খাচ্ছে, ও মাঝখানে কিন্তু কোল্ড ড্রিঙ্ক খাওয়া পুরো ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, তোমার মুখটা দেখেই মনে হচ্ছে এক্ষুনি শুয়ে দিলেই তুমি ঘুমিয়ে পড়বে। না, একটুখানি বসি তারপর ঘুমোবো। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, আর এখন ঘড়িতে ডট 11টা। আমরা এতটা তাড়াতাড়ি জেনারেলি ঘুমোই না, কিন্তু আজকে ভীষণই টায়ার্ড, আমার থেকে সৌম্য বেশি। এত ঘুম পাচ্ছে যে বলার কথা নয়। তো ডিনার তো সেইভাবে আর কিছু করা হয়নি, তোমরা দেখলেই মোমো খেয়েছি আমি একটু। সৌম্য তো আমার থেকে জাস্ট 2 পিস মোমো নিয়েছিল, আর বাড়ি এসে কোল্ড ড্রিঙ্ক খেলো যেটা কিনে এনেছিল। তো এখন ও অলরেডি শুয়ে গেছে, আর আমিও ভিডিওটা এন্ড করে শুয়ে যাব। তো ভিডিওটা এতটাই থাকলো। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা। প্রত্যেকের যা যা স্বপ্ন আছে সেগুলো যেন এই 1432-এ পূরণ হয়, আর সকলকে নিয়ে যেন সবাই ভালো থাকতে পারি। তোমরাও ভালো থেকো। আর আবারও জানাই আমার চ্যানেলে গুরুজনদের আমাদের প্রণাম, ছোটদের আমাদের ভালোবাসা। নতুন বছর খুব 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 ভালো করে কাটাও। আর কে কীভাবে আজকে নববর্ষ সেলিব্রেট করলে অবশ্যই কমেন্টে আমাদের সঙ্গে শেয়ার করো। তোমাদের নববর্ষের গল্প শুনলে আমাদেরও ভালো লাগবে। তো চলো ভিডিওটা এতটাই রাখছি। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা পেজটাকে লাইক ফলো করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি জমজমাটি একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।